আসসালামু আলাইকুম। ক্রিকেট বিশ্বে ছক্কার ঝড় অনেকেই দেখেছেন, কিন্তু বাংলাদেশ ক্রিকেটে এমন তাণ্ডব এর আগে কেউ দেখেনি। আন্তর্জাতিক টি-20তে প্রথম বাংলাদেশি হিসেবে টানা 4 বলে 4 ছক্কা মেরে ইতিহাস গড়ল মোহাম্মদ সাইফুদ্দিন। জিম্বাবুয়ের বিপক্ষে দ্বিতীয় টি-20তে 120 রানের ওপেনিং জুটির পর মাত্র 21 রানে 5 উইকেট হারিয়ে চরম ব্যাটিং বিপর্যয়ে পড়ে বাংলাদেশ। সিরিজে তখন সাইফুদ্দিন আর ইয়াসের রাব্বি। সবার মনে ভয়, দল কি পারবে লড়াকু পুঁজি গড়তে? শেষ ওভারে করতে এলেন জিম্বাবুয়ের পেসার ব্রান্ড ইভান্স। প্রথম বলে মিড উইকেটের উপর দিয়ে বিশাল ছক্কা, দ্বিতীয় বলে লং অনের উপর দিয়েও সীমানার বাহিরে, তৃতীয় বল ডিপ স্কোয়ার লেগের দিয়ে আবারও ছক্কা, দুর্দান্ত একটা ছক্কা। আর চতুর্থ বল এক্সট্রা কাভারের উপর দিয়ে ওড়ানো ছক্কার ইতিহাস লিখে ফেললেন সাইফুদ্দিন। আন্তর্জাতিক টি-20 ক্রিকেটে মোহাম্মদ সাইফুদ্দিনের 4 বলে 4 ছক্কার মারার রেকর্ডই বাংলাদেশের কোনো ব্যাটারের জন্য সর্বোচ্চ এবং প্রথম ঘটনা। এর আগে আন্তর্জাতিক টি-20 ও বাংলাদেশের যে কোনো ক্রিকেটের টানা 4 বলে 4 ছক্কা কেউ মারতে পারেনি। তবে আন্তর্জাতিক ঘরোয়া ক্রিকেট ও অন্যান্য ফরম্যাট মিলিয়ে বাংলাদেশের কিছু ক্রিকেটারের টানা 3টি ছক্কার রেকর্ড রয়েছে। যেমন এর ভিতরে রয়েছে সৌম্য সরকার 2020 সালে মিরপুরে জিম্বাবুয়ের বিপক্ষেও টানা 3 বলে 3 ছক্কা হাঁকিয়েছিলেন। এছাড়া তামিম ইকবাল বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএল এ এবং আন্তর্জাতিক ম্যাচে টানা 3 বলে 3 ছক্কা মারার রেকর্ড রয়েছেও এই বিসিবি সভাপতির। এছাড়া মুশফিকুর রহিম এবং রিশাদ হোসেন এই দুইজনেরও টানা 3 বলে 3 ছক্কা মারার রেকর্ড রয়েছে। টানা 4 বলে 4 ছক্কা মারার রেকর্ড আজ পর্যন্ত কোনো ব্যাটারের ছিল না। এই প্রথম রেকর্ড গড়ল মোহাম্মদ সাইফুদ্দিন। সাইফুদ্দিন ছিল অপরাজিত, 10 বলে 31 রান। স্ট্রাইক রেট কত জানেন? 310। তাই তো 10 বলে 31 রানের এই বিধ্বংসী ক্যামিওতে বাংলাদেশ গড়ে পায় 186 রানের বড় সংগ্রহ। এই রেকর্ড যেমন সাইফুদ্দিনের আজীবন মনে থাকবে, তেমনি মনে থাকবে বুলাওয়ের মাঠও। সাইফুদ্দিন এই বহুদিন পরে এমন একটা ক্যামিও আপনার কাছে কেমন লাগলো এবং আপনি কিভাবে দেখছেন সাইফুদ্দিনের এই অবিশ্বাস্য ফিনিশিং? অবশ্যই কমেন্টে জানাবেন। ভালো লাগলে পাশে থাকবেন। ধন্যবাদ।